শুরু করতেছি, ওকে। দেখ স্ক্রিন দেখা যায় কিনা। ওকে, আচ্ছা, আমরা ফার্স্ট টপিক শুরু করব হচ্ছে রেগুলার এক্সপ্রেশন টু এনএফএ। ঠিক আছে, যেটা থেকে ফার্স্ট হাফের মানে ম্যাক্সিমাম পোর্শন নাম্বার থাকবে এটাই, সেটা হইতেছে তোর রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ। এখন এটা আমরা কিভাবে করব? রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ কনভার্সনের রুলস হচ্ছে তোর থমসনের রুল। ঠিক আছে, তাহলে থমসন রুল আমরা কি এর আগে কোথাও পড়ছি কোথায়? তো টিওসি অটোমাটা যে কোর্স ছিল ওইটাই আমরা পড়ছি থমসন রুল। এখন এটা আমরা একবার ঝালাই দিই। লেটস সে আমাদের কিছু ফর্মুলা আছে, যেমন হচ্ছে এ অর বি। এইটার ক্ষেত্রে কি করতে হয় আমাদের? এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের আঁকতে হয় এভাবে। আমি একটা আইডিয়া দিই তাহলে বুঝবি সবাই। আর এনএফ এর ক্ষেত্রে আমাদের এপসাইলন ইউজ করতে হয় সব সময়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এ অর বি। ঠিক আছে, এটা এ দিলাম, এটা বি দিলাম, গেল। আর একটা থাকে এ ডট বি। এটা হচ্ছে সিম্পল একদম। এ ডট বি হচ্ছে তোর একটা বের হবে এ বি, এটা হচ্ছে তোর ফাইনাল স্টেজ আর কি, যেটা যদি ফাইনাল স্টেজ হয় আর কি। আর একটা আছে হচ্ছে তোর স্টার, মানে হচ্ছে রিপিটেড। স্টারের জন্য কি হবে? আচ্ছা সরি, এই গেল এ এ স্টার, তাই না? সো এটা এখানে যাবে, আর এখান থেকে স্টার্টিং থেকে একটা আসবে এপসাইলন থাকে। যেখানে আমি কিছু লিখতেছি না ওখানে এপসাইলন ধরে নিবে, হ্যাঁ, মানে একদম স্টার্টিং এ না। মোট কথা যেখানে আমি কিছু লিখবো না মানে ওখানে এপসাইলন আছে, এটা মাথায় রাখবি। ঠিক আছে, তো এখান থেকে আরেকটা যাবে এন্ডিং, এন্ড এইটা যে তোর এন্ডিং স্টেটে পয়েন্ট করবে। এই হচ্ছে আমার ফর্মুলা থমসনের। এখন যদি তোকে পরীক্ষায় লিখতে দেয়, এই যে ফর্মুলা আমরা পাশে রাখি। ধর আমাদের কোয়েশ্চেন দিল একটা, কোয়েশ্চেন হচ্ছে এ অর বি হোল স্টার, এর সাথে গুণাগার আছে হচ্ছে তোর ধর বি। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করব? এইটা আমরা করব, দেখ প্রথমে আছে কি এ আর বি অর আকারে আছে। আচ্ছা, তাহলে আমি এ আর বি অর আঁকি। জিরো, এটা জিরো না, মানে ও একটা পয়েন্ট, এখান থেকে এগুলো সব কিন্তু অ্যারো, বুঝে নিস আমি অ্যারো দিচ্ছি না। এ সার্কেল, এটাও গেল, এটা হইতেছে আমার বি। আচ্ছা, আর যেখানে আমি কিছু লিখতেছি না মানে ওখানে কি আছে? এপসাইলন আছে। ঠিক আছে, গেল। ওকে, এখন আমার কি এ আর বি ডান। এখন আমার এ স্টারের জন্য কি করতে হয়? এই দুইটা আমাদের এপসাইলন দিয়ে কানেক্ট হয়। এই যে এখান থেকে দেখে দেখে আঁকতেছি, এপসাইলন দিয়ে কানেক্ট হবে। আর এর আগে তো আমাদের একটা নোট ঢুকবে স্টার্টিং, তাই না? একটা স্টার্টিং নোট ঢুকবে আর এখান থেকে বের হয়ে একটা এন্ডিং নোট ঢুকবে, গেল। হুম, এখন ওইটার কন্ডিশন কি ছিল? এই দুইটা আবার এপসাইলন দিয়ে কানেক্টেড থাকে। এই যে এপসাইলন দিয়ে কানেক্টেড করলাম। ওকে, এতটুকু বুঝছি না? তাহলে হুম, আমাদের কতটুকু কমপ্লিট হইলো? এতটুকু কমপ্লিট হইলো। স্টার অফিস। এখন এর সাথে আবার গুণ আছে কি বি, তাহলে গুণের কন্ডিশন কি? এই যেটা আছে ওটার সাথে একটা খালি একটা নোট দিয়ে বের করে দিব। তাহলে গুণ আছে, তাই না? এখন হচ্ছে আমরা এখান থেকে তাইলে কি করতে পারি? আমরা হচ্ছে এখান থেকে একটা জাস্ট একটা নোট টেনে দিব। এখান থেকে কি যাচ্ছে? আমার বি। তাইলে এটাই আমার কি ফাইনাল স্টেট। ইন্ডিং। এই হচ্ছে বেসিক্যালি থমসন। পরীক্ষায় যদি কোশ্চেন দেয় রেগুলার এক্সপ্রেশন, আর আমি আগেই বলে দিই থমসন কি করে, রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ তে কনভার্ট করে। তাহলে থমসন কি করে? রেগুলার থেকে এনএফএ। এটা বুঝছি আমরা। নাইম, তোর কথা ক্লিয়ার না। এখন এখন হ্যাঁ, এখন ঠিক আছে। বললাম যে থমসন কি করে রেগুলার এক্সপ্রেশন থেকে
এনএফএ তে কনভার্ট করে থমসন। হ্যাঁ, ওকে, থমসন তাহলে আমাদের বোঝা শেষ। এখন আমরা যেটা বুঝবো এটা একটু টাইম নিয়ে বুঝতে হবে, বাট আস্তে ধীরে, হ্যাঁ, এত তাড়া নেই, আস্তে আস্তে যতদূর হয় আজকে গেল। এখন আমরা কি করব, আমরা এখন করব হচ্ছে এনএফএ টু ডিএফএ। আচ্ছা, এনএফএ টু ডিএফএ করার জন্য আমাদের রুলস কি? সাবসেট কনস্ট্রাকশন মেথড। সাবসেট কনস্ট্রাকশন মেথড দিয়ে আমরা কি করি? এনএফএ টু ডিএফএ তে কনভার্ট করি, ঠিক আছে? এখন আমাদের টপিক কি? এনএফএ টু ডিএফএ। এনএফএ আর শিট, এনএফএ টু ডিএফএ, ওকে, এটা হচ্ছে আমাদের এখনের টপিক। এটা আমরা কি দিয়ে করব? সাবসেট কনস্ট্রাকশন মেথড দিয়ে, ওকে। আচ্ছা, এখন লেটস সে আমার একটা এনএফএ দেওয়া আছে, আর আমি আগেই বলি নোটগুলো আমার কিউ থাকতে পারে, পি থাকতে পারে, ওয়ান থাকতে পারে, হোয়াট এভার, যেটা মন চায় থাকতে পারে, ওকে। সো ধর ওয়ান, ওয়ান থেকে আমার গেল হচ্ছে টুতে, ওকে। আগে সার্কুলেট করি, টুতে, টুতে কি হয়ে গেছে? এপসাইলন হয়ে গেছে, ওকে ওকে। এখন ওয়ান থেকে আমার আবার যেতে পারে কোথায়? থ্রিতে, থ্রিতে, ওকে। এটা রেসপন্স করিস, নাহলে কিন্তু কিচ্ছু বুঝবি না, আর যদি বুঝে থাকিস তাহলে দেখ, বুঝে যাবি। থ্রিতে কিসের থ্রুতে গেছে? এর থ্রুতে। এখন আবার ধরি বি থেকে আমার, টু থেকে আমার বি গেল ফোরে, ওকে। ফোরে আমার গেল বি, অ্যান্ড থ্রি থেকে আমার ফোরে গেছে হচ্ছে আবার বি, ওকে। এখানে আমি দিলাম বি, অ্যান্ড টু থেকে আমার ফাইনাল স্টেজ, ফাইনাল স্টেজে যাবে, আবার ফোর থেকে আমার ফাইনাল স্টেজেই যাবে, ধরলাম এটা ফাইনাল স্টেজ যেহেতু ডাবল মার্ক, অ্যান্ড এটা 5 ধরলাম, হ্যাঁ। অ্যান্ড ফাইনাল স্টেজে আমার কি কি যাইতেছে? এ যাইতেছে, বি যাইতেছে, আবার এখান থেকে এও যাইতেছে, বিও যাইতেছে। আর আমরা জানি এনএফএ তে আমরা এরকম টানা একবারে দুইটা লিখে দিতে পারি, এটা অটোমেটাতে আমরা করছি। আচ্ছা, এখন এখন আমরা কি করব? এইখান থেকে আমরা এখন ডিএফএ তে কনভার্ট করব। এখন ডিএফএ তে কিভাবে কনভার্ট করব? সো ডিএফএ তে কনভার্ট করার জন্য আমাদের প্রথমত এনক্লোজার বের করতে হয়, ঠিক আছে? আর এই ভ্যালুগুলোকে আমরা একটা টেবিলে লিখব। টেবিলটা হবে স্টেট, একটা স্টেট থাকবে, আর থাকবে কি? এখন দেখ, স্টেটের সাথে আমাদের কি কি থাকবে? আমাদের এই ভ্যালুগুলো থাকবে, অ্যাট্রিবিউটগুলো থাকবে। কি কি অ্যাট্রিবিউট আছে এখানে? দেখ তোরা কি কি A, অ্যাট্রিবিউট আছে? এ আর কি? B, এ আর বি। দেখ তো সি আছে? নাই, তাইলে এই দুইটাই, যতগুলা থাকবে ততগুলা। যদি কোয়েশ্চেনে সি থাকে তো সি, যতগুলা থাকবে দিলাম, হুম। এখন এখন আমরা কিভাবে এটাকে সলভ করব? প্রথমে আমি কি বলছি? এনক্লোজার বের করতে হয়। এনক্লোজারকে আমি ই দিয়ে লিখলাম, তোরা খাতায় এনক্লোজার পুরোটা লিখবি। এনক্লোজার অফ স্টার্টিং স্টেট কোনটা আমার? দেখ তো। 1, আচ্ছা, ওয়ান। স্টার্টিং স্টেট হচ্ছে আমার ওয়ান, তাইলে আমি এখানে এনক্লোজার অফ ওয়ান, ঠিক আছে। এখন ওয়ান যখনই আমরা এনক্লোজার বের করব, এনক্লোজারের মানে কি জানিস? যেইটার বের করব ওইটা সবার আগে লিখবি। মানে কিসের বের করতেছি আমি? 1 ওয়ানের। এর, তার মানে ব্র্যাকেট আগে ওয়ান লিখবো, পরেরটা পরে দেখব, গেল। এখন এনক্লোজার দিয়ে আমরা বুঝতেছি মানে কি, আমরা চেক করব ওয়ান থেকে এই যে এপসাইলন দিয়ে কই কই যাইতেছে, তাই না? দেখ তো ওয়ান থেকে এপসাইলন দিয়ে কই যাইতেছে? 2 তে, টুতে। আর কোথাও দেখ। নাই, না যাচ্ছে না। তাইলে এখানে শুধু টু, ওকে। হুম, বুঝছি এতটুকু? হ্যাঁ বুঝছি। এখন এইটা আমরা যেটা পাইছি, এটা কি আমরা আমাদের একটা স্টেট পাইলাম না? হুম, সো এটাকে আমরা নামকরণ করে দিলাম ধর এ, ওকে। তাহলে আমরা এখানে এখন স্টেট বসাই দিই। এ স্টেট আমরা কি পাইছি? ওয়ান 1 আর 2, আর হচ্ছে টু, ওকে। হয়েছে?
ডান। হুম, ওকে, এখন দেখ 1 আর 2 এটা তো পাইছি। এখন এ থেকে এ তে যাচ্ছে কততে, আর এ থেকে বি তে তো যাইতে হবে না এই স্টেট থেকে। সো এটার জন্য আমাদের কি ভ্যালুটা বের করতে হবে। তাহলে ভ্যালুর জন্য ডেল্টা বা গামা যা ইচ্ছা বলতে পারিস। গামা কি বের করব, এ এ বেসিক্যালি, বা তুই এটাকে লিখতে পারিস এ, তো তাই না, এ থেকে এ তে যাচ্ছে, তাহলে তুই এ কমা এ। ওকে, বুঝছি এটা মানে কি এ থেকে এ তে যাচ্ছে। ওকে, হ্যাঁ এখন দেখ এ থেকে এ তে যাব, দেখ তো এ এর নোটগুলা কোনটা কোনটা, এক 1 আর 2 আর দুই। এখন দেখ এক থেকে এ তে কোথায় কোথায় যাচ্ছে, 3 থ্রি তে যাচ্ছে, আর আর কোথাও যাচ্ছে না। আর কি যাইতেছে, না এক থেকে না। এবার দেখ তো আর কি কি স্টেট আছে বল, দুই, দুই থেকে আমার এতে কোথাও যাচ্ছে, হ্যাঁ পাঁচে যাচ্ছে, ফাইনাল স্টেটে যাচ্ছে। পাঁচে। আচ্ছা, এটা আমরা একটা পাইলাম। ওকে, সেম আমার তো এ থেকে এ পাইছি, এবার এ থেকে বি তো বের করতে হবে। হুম, এ থেকে বি, আর ছোট হাতের বি, এটা মাথায় রাখিস, বড় হাতের না। এ থেকে বিও সেম, মানে কি এক আর দুই থেকে বিতে কই কই যাইতেছে, দেখ তো এক থেকে বিতে যাইতেছে কোথাও, কোথাও যাইতেছে না। দুই থেকে হ্যাঁ ফাইনাল স্টেটে আর 4 এ 5 আর 4 চার আর পাঁচ, চার আর হচ্ছে পাঁচ। ওকে, আচ্ছা আমরা তো এখন দুইটা ভ্যালু পাইছি তাই না। এখন এইখানে বসানোর জন্য আমার সবসময় কি বের করতে হয়, এনক্লোজার বের করতে হয়। তাহলে এখন আমি আবার এনক্লোজার অফ কি বের করব, এই যে এইটা ডেল এ কমা এ, এনক্লোজার অফ ডেল এ কমা এ বের করি, মানে কি 3 আর 5 থেকে কই কই এপসাইলন দিয়ে যাইতেছে তাই না। সো আমি যখনই বলছি এনক্লোজার মানে কি এ আর এর যেটা থাকবে এটা আগে বসে যাবে, পরে দেখবো কি আছে, পরে দেখবো, আগে যেটা আছে ওটা বসাবো। 3 আর 5 বসাইলাম, হ্যাঁ। আচ্ছা এবার দেখ তো 3 আর 5 থেকে এপসাইলনে কোথাও যাইতেছে, কোথাও যাচ্ছে না। তাইলে এটাই আমি ধরে রাখি। হুম, আবার ডেল্টা এ কমা বি, এ থেকে বি তে, হ্যাঁ। এখন দেখ এ থেকে বি তে যদি আমি যাই, দেখ তো 4 আর এ থেকে বি, 4 আর 5 থেকে, তাই না। দেখ তো যাচ্ছে না 4 আর কোথাও। 5 থেকে কোথাও যাচ্ছে না না, তাইলে আমার এটা কি 4 আর 5। বাকিটা কি বুঝছিস কি বলছি, হ্যালো। দেখ এখন এই দুইটা যে আমরা পাইছি, এটা কি আমার একটা এনক্লোজারে আর একটা ডিফারেন্ট স্টেট পাইছি না। হুম এটার নাম দিয়ে দিলাম ধর আমি বি, এটার নাম দিয়ে দিলাম আর ধর এটা সি। সি এখন দেখ এ থেকে এ তে কই যাচ্ছে আমার বেসিক্যালি 3 বি 5 তে, তাহলে এখানে লিখি এ থেকে এ কোথায় গেল, বি তে। আবার দেখ এ থেকে বি কোথায় গেল, সি সি তে। আর আমরা দুইটা নিউ স্টেট পাইছি তাই না, কি কি স্টেট পাইছি, হ্যাঁ B35 C45 লিখি। আচ্ছা 9 বল। এটা তাহিরা ম্যামের কোর্সে যেভাবে করছিলাম ওইভাবেই না করতেছিস না? না আমি আমি যেভাবে পড়ছি ওভাবে করতেছি, তাইরা ম্যামের কোর্সেরটা মনে নাই। আচ্ছা মানে এরকমই ছিল কিছুটা। আচ্ছা এই গেল, নতুন একটা স্টেট পেয়ে গেছি, হ্যাঁ। হুম, আচ্ছা এখন আবার কি আমার সেম, আবার এখন কি বি এর জন্য তো বি এ বের করি নাই তো, তাহলে বি এ বের করি। হ্যাঁ এখন হচ্ছে আবার একদম সিমিলার, তাহলে আমরা কি বের করব, ডেল্টা ডেল্টা বি বি এ, অফ এ আর কি বের করতে হবে, ডেল্টা বি অফ বি অফ বি বি, আর কি বের করতে হয়, এগুলার এনক্লোজার তাই না, এনক্লোজার অফ ডেল্টা বি এ, এনক্লোজার ডেল্টা বি। আর হচ্ছে এনক্লোজার ডেল্টা বিবি, বিবি। ওকে, এখন দেখি বি এ মানে কি বি থেকে এ তে যাবে তাই না। এখন বি আমার কত 3 5, 3 আর 5 তাহলে 3 থেকে আমার কোথাও কি এতে যাচ্ছে, হ্যাঁ ও এতে যাইতে যাচ্ছে যাচ্ছে না। না, 5 থেকে যাচ্ছে না। তাহলে এটাই কোথাও যাচ্ছে, তাহলে এটা ফাঁকা। এখন 4 5 থেকে সরি বি বি তাই না, বি হচ্ছে 3 5 থেকে বি তে যাচ্ছে, দেখতো হ্যাঁ 4 এ 4 এ যাচ্ছে,
আর 5 কি 3 5 না 3 5 5 5 থেকে তো যাচ্ছে না ফাইনাল শুধু স্টেট, 5 4 থেকে কোথাও যাচ্ছে না। শুধু 4 ওকে ঠিক আছে শুধু 4 লিখি এখন এই ফাঁকা সেটের এনক্লোজার কি হবে ফাঁকাই পাকা। আর 4 4 থেকে এবার এপসাইলন দেখতো 4 থেকে কোথাও এপসাইলন কোথাও যাইতেছে যাচ্ছে না। তাইলে শুধু 4ই তো বসে যাবে 4। যেটা ওইটা অ্যাজ ইট ইজ বসলো 4 এখন তাহলে দেখ এনক্লোজার অফ বি এ এটা কি আমার ফাঁকা তাহলে এনে ফাঁকা বসায় দিই আর এই যে নতুন একটা আবার এনক্লোজার পাইছি এটা কি আগে কোথাও রিপিট হয়েছে ডি। না। এগুলো মার্কিং ততক্ষণ করব যতক্ষণ না আগের মানে রিপিট হয়ে যাইতেছে তো আগে রিপিট হয় না এটার আমি নাম দিয়ে দিলাম ডি তাহলে বি থেকে বিতে যাইতেছে কিসে ডি ডি। তে তাহলে আমি এখানে ডি বসায় দিই আর একটা নতুন স্টেট তৈরি হয়ে গেল তাহলে ডি কি করব আমি 4। ডি আমরা 4 ওকে এখন আবার সেম আমরা তো এটা ইসের বি এর বের করছি এখন তো সি বের করে নাই তাই না হুম। সো আবার এখানে সি করি 4 আর 5। তাহলে এটা বুঝে নিস আমি হালকা লিখতেছি সি এ কত তাইলে 4। আমার দেখতো সি হচ্ছে 4 5 4 থেকে আমার 4 5 থেকে এ 5। 5 এ হ্যাঁ। যাচ্ছে আর 5 থেকে তো বিও যাচ্ছে না 5 যাবে। তাহলে 5 আর এই বিও সি বি বিও হচ্ছে আমার কত 4 5 মানে 5 এ যাচ্ছে শুধু তাই না ওকে ওকে আবার এবার এটার এনক্লোজার বের করি এনক্লোজার যদি সি এ বের করি তাহলে কি হইতেছে সি অফ এর এনক্লোজার কি হইতেছে 5 থেকে কি কোথাও যাইতেছে না কিন্তু এনক্লোজার হইলে কি হয় যেটা আছে ওইটা রিপিট ভ্যালু বসে যাবে আগে ঠিক আছে আবার এনক্লোজার অফ সিবি সিবি থেকে সেম এই দেখ 5 থেকে কি কোথাও যাইতেছে এনক্লোজার আছে এপসাইলন 5 থেকে এপসাইলন নাই তো তাহলে আমি কি এখানে 5ই বসাই দিলাম ওকে ওকে তাহলে এটা একটা নিউ স্টেট আসলো এটার নাম দিয়ে দিলাম ই সেম এটাও যেহেতু 5 এটাও ই লিখে দিলাম তাহলে সি থেকে এ তে যাচ্ছে কিসে ই তে সি থেকে বি তেও যাচ্ছে কিসে ই তে আর আমরা নতুন একটা স্টেট কি পাইলাম 5। ই 5 E5 ই 5 ওকে ই 5 পাইলাম এখন আমাদের আবার কি ডি এ বাকি সেম আবার এনে লিখি ডি এ ডি এ ডি এ তাইলে কি হইতেছে দেখ তো ডি আমার কত 4 না শুধু 4 তাহলে ডি 4 থেকে কি যাচ্ছে 5 এ 5 এ যাইতেছে AB মানে এ যাইতেছে 5 এ ঠিক আছে আচ্ছা হ্যাঁ আবার ডিবি কত হয় দেখ তো ওইটাও 5 যায় ডিবিও আমার 5 এই যাইতেছে তাই না এখন এই দুইটার এনক্লোজার বের করি এনক্লোজার যদি বের করি তাহলে ডি এর জন্য 5 এর এনক্লোজার যেটা অ্যাজ ইট ইজ আগে লিখবো পরে খুঁজবো দেখ তো 5 থেকে কোথাও যাইতেছে না আবার এনক্লোজার যদি আমি বি এরও বের করি মানে ডিবি বের করি 5 আগে তো 5 বসবে দেখ তো 5 থেকে কোথাও যাইতেছে এপসাইলনে না যাবে না তাহলে অলরেডি আমরা 5 রে কি পাইছি বলতো ই ইতে পেয়ে গেছি তাহলে হ্যাঁ। এটা আমি ই লিখেই দিই হ্যাঁ, মানে এটা কি মানে রিপিট হইলো না হ্যাঁ রিপিট হইলো মানে ই তো পেয়ে গেছি ই তো আসছে হ্যাঁ, আমি আবার নতুন স্টেট দেওয়ার তো দরকার নেই না না তো স্টেট পেয়ে গেছি মানে শেষ এখানে ই আমি বসাই দিলাম ওকে হুম, তাহলে ডি এর জন্য কই কই যাইতেছে এ তে যাইতেছে ই তে ইতে আর বি তে যাইতেছে ই তে ওকে ইতে যেতেছে হ্যাঁ ওকে এখন আমার কি এখানে শেষ না এই দেখ আরেকটা স্টেট আছে ই E5 5 তো আমি এখানে লিখি ই ই এ মানে এপসাইলন হয়ে গেছে এটা হচ্ছে ই এ আর আরেকটা কি থাকবে ই EB বি আচ্ছা ই এ দেখতো কত ই আমার কত 5 5 থেকে কোথাও যাইতেছে না না আবার ফাঁকা 5 থেকে বি তেও কোথাও যাবে না ফাঁকা না তাহলে ফাঁকা এটা ফাঁকা আর এই এনক্লোজার তো বের করার লাভই নেই ফাঁকাই তো আসবে ফাঁকা আসবে রাখলাম এইবার দেখ আমাদের চার্ট হয়ে গেল না হ্যাঁ এখন আমরা কি করব ডিএফ এ আঁকবো এই চার্ট দেখে কিভাবে ডিএফ এ আঁকবো স্টেট মানে কি ঘর কি কি ঘর তাহলে আমি এখানে আগে যে কয়টা ঘর আছে ওই কয়টা আমি আঁকি ধর আমি দিলাম এ দিলাম একটা এ ঠিক আছে এ দিলাম এখন দেখ ফাইনাল স্টেট আমরা কিভাবে বুঝবো এটা একটা কোশ্চেন থাকে সবার ঠিক আছে দেখ ফাইনাল স্টেট আমরা এই কোশ্চেনে দেখি ফাইনাল স্টেট কোনটা 5 সো এইখানে যেগুলার মধ্যে 5 আছে ওগুলাই আমার ফাইনাল স্টেট হবে অতগুলা এই একটা
এই একটা, এই একটা, তাহলে কয়টা ফাইনাল স্টেট হবে ডিএফএ তে? তিনটা। এখন দেখ আমরা ফাইনাল স্টেট হিসাবে আঁকবো, তাইলে প্রথমে আমরা এ দেই। এ তো আমার একটা স্টেট, এটা কি তোর ফাইনাল স্টেট আছে এতে দেখতো? না নাই। এবার বি আঁকবো, বি তে দেখতো ফাইনাল স্টেট আছে? আছে। বি তে ফাইনাল স্টেট আছে, তাইলে দুইটা করলাম। সি আঁকবো, সি তে ফাইনাল স্টেট আছে? সিতেও আছে। তাহলে সিও দেই, দুইটা গোল্লা দিয়ে দিই। ডিতে নাই, ইতে আছে। ডি তে ফাইনাল স্টেট নাই, তাহলে ডি আমি এখানে আগে লিখি। আচ্ছা ডি লিখলাম, ডি তে তো নাই না, আর আছে হ্যাঁ, কি ইতে ই আছে। তে আছে, তাহলে ই লিখি, ই লিখি। এটা তোর যেমনে মন চায় এই চারটা মানে স্টেট গুলা তুই ওভাবে ওভাবে বসাবি। হুম, এখন দেখ এ থেকে এ তে যাইতেছে কোথায়? এ থেকে এ তে যাইতেছে বি তে। বিতে। আবার এ থেকে বি তে যাইতেছে সি তে। সিতে। এটা কি বি তে গেল না? হ্যাঁ, বি। বি থেকে এ তে যাচ্ছে? না, ফাঁকা। তাহলে দিলাম না। বি থেকে বি তে যাইতেছে ডি তে, ডিতে। তাহলে বি থেকে এটা কই গেল? বি তে। ওকে। সি থেকে এ বি দুইটার জন্য ই তে, তাই না? হুম, তাহলে সি থেকে এ বি দুইটার জন্য ই তে। আর ডি থেকে এ বি দুইটার জন্য ই তে। আর দেখতো কোথাও আছে? ই থেকে কোথাও যাচ্ছে? না, তাহলে ফাঁকা। এইটাই আমার কি? ডি এফ এ। শেষ। আচ্ছা বন্ধু, ফার্স্টে যত একবারে ফার্স্টে এইটা না, হ্যাঁ, একবারে এইটাতে না, হ্যাঁ আগেরটাই। আচ্ছা, এইটাতে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ তে কেমনে জানি কি করবি? এই যে এখানে তো তোর কন্ডিশন সূত্র লিখেই দিছি, শুধু বসাবি। আচ্ছা, এইটা আরেকবার একটু বইলে দে, মানে যেটা আগাইছিস। ধর এখানে তোর এ আর বি এর অর আকারে আছে, হ্যাঁ? হ্যাঁ, এ আর বি অর আকারে আছে, এটার উপরে কি আছে? রিপিট। ওকে। রিপিট। আর এই পুরাটা গুণ আকারে আছে বি এর সাথে, হ্যাঁ? এখন দেখ অরের জন্য আমার সূত্র কোনটা? এই যে এইটা, সার্কেল। এই দেখ, হ্যাঁ, সেম না? হ্যাঁ, এখন দেখ আমি প্রথমে এই জন্য এই পুরাটুক কাট, এই যে দেখ এইটা কাট, হ্যাঁ, হ্যাঁ, এইটাও কাট, এই দেখ পুরা এ আর বি হইছে না এখানে? হ্যাঁ, হয়েছে। এখন দেখ পরে আমাদের কি চাইছে? এ স্টার, রিপিট। এ আর বি এর স্টার, এই পুরাটারে তুই এ ধর। হ্যাঁ, তাহলে এ স্টারের লজিক কি? এটা যাবে এই যে চারটা পয়েন্টের, এই পয়েন্টটা যাবে এপসাইলনে আর স্টার্টিং যাবে এন্ডে, তাই না? ও, হ্যাঁ, তাহলে আচ্ছা। এখন দেখ সেম, এটা তো আমার এ ধরলাম এতটুক, ঠিক হ্যাঁ, আছে? হুম, হ্যাঁ এই যে দেখ এর এই মাথা এই মাথা মিলছে? হ্যাঁ, মিলছে মিলছে। তো এই মাথা থেকে এপসাইলন দিলাম এখানে, ওই তো আর 2 3 সোয়াপ করছে আর হ্যাঁ 1 হ্যাঁ 4 সোয়াপ করছে। এক দিলাম, তাহলে আমার এতটুক ডান। তো এখন হ্যাঁ, আমি এই পুরাটাকে আমি এ ধর, হ্যাঁ, এটাকে তুই বি ধর। এখন এ আর বি এর কন্ডিশন কি? যেটা আছে খালি একটা আগায় দিয়ে দিলেই তো হইলো, গুণ হয়ে গেল। তো এই যে আচ্ছা। দেখ একটা আমি আগায় দিয়ে শুধু এই যে বি গুণাকার আছে, বি দিয়ে ফাইনাল স্টেট দিয়ে দিছি, বুঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার। এটাই হচ্ছে আমার থমসন রুলস প্লাস সাবসেট রুলস দিয়ে রেগুলার এক্সপ্রেশন টু এনএফএ অ্যান্ড এনএফএ টু ডিএফএ পুরোটা দেখাই দিলাম। স্ক্রিনটা একটু ছোট করে একটা ছবি তুলে নিই।